তখন ছাদে পানি ঢেউ লাগে উঠতেছে, তখন বলছে যে আর বাঁচার কোনো উপায় না। তখন বড় একটা পাতিল নিছি, ও পাতিলের মধ্যে আমার বাচ্চাটা রাখছি, 2 মাসের বাচ্চা। ওটার মধ্যে রাখি কোমরের সাথে রশি বাঁধি। আমার ওয়াটারকে আমি মরে গেল, আমার বাচ্চাটা তো ভাসবো পানি, কেউ যদি পায় রাখি। পরে গাছের সাথে পানি দিয়ে রেখেছি, উপরে একটা প্লাস্টিক দিয়ে ঢাকিয়ে দিয়েছি, বৃষ্টির পানিটা পাতিলের মধ্যে মানে নিজের মায়া ছেড়ে দিয়েছেন, মানে বাচ্চাটা যাতে অন্তত বাঁচে, যেমন পাতিলে রেখে দিয়েছেন বাচ্চাটা। এরপরে আমার একটা ছিল সরাসরি প্রত্যক্ষদর্শী, যা উনি ছিলেন একজন ভুক্তভোগী। ওনার পরিচয় সহ আপনারা কিছু ওনার মুখের স্মৃতিচারণ করবেন। বলেন। আমার বাড়ি দক্ষিণ তারাইলে, মুন্সিরহাট দক্ষিণ তারাইলিয়া, মনির মিয়ার বাড়ি। আমরা মঙ্গলবার সকালে পানি ছিল না, তখন থেকে বাজারে গেছিলাম, বাজার থেকে আসি থেকে পানি কাট হয়ে গেছে। বুধবার রাত 12টা পর্যন্ত মোবাইলে সব যোগাযোগ ছিল। বুধবারের পরে পানি অটোমেটিক আমরা সিঁড়ি রুম ডুবে গেছে। বৃহস্পতিবার অলরেডি ছাদের উপরে গেছে। তারপরে আমরা হেল্প চাইছিল হেলিকপ্টার পাঠাতে। গরু ছাগল এগুলো আমার বাইরে 7টা ছাগল চোখে নিয়ে গেছে, আর বাকি যা কয়েকটা ছিল আমরা ছাদে উঠেছি। আমার একটা গাভী ছিল, গাভীটা উঠেছে। পরে আমরা ছাদে যখন পানি ওঠা শুরু হয়েছে, তখন আমরা হেলিকপ্টারে লাল ফ্ল্যাগ দিয়ে উপরে করে নিশানা দিয়ে আসছি। ছোটো ছোটো বাচ্চারা পানির মধ্যে এত চিল্লাচ্ছিল, কিন্তু হেলিকপ্টারে আমাদের হেল্প করে না। আসছে নিচে ঘুরি আবার চলে গেছে, কোনো সহযোগিতা করেনি না। আমরা বলছি দেখে আমাদেরকে কমসে কম উঠাই নিয়ে কোনো জায়গায় উদ্ধারের কাজও করেনি, উদ্ধারের কাজ করে না। পরে আমরা এখান থেকে আগে যোগাযোগ করেছি আমার ভাতিজা একটা, পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পরে ওখান থেকে কান্নাকাটি করে ছাত্র শিবিরের ছেলেরা জামাতে ছেলেরা ওখান থেকে 12 ঘন্টার মধ্যে এরা স্পিড বোট নিয়ে এখানে আসে। ছাত্ররা এসে আপনাদের উদ্ধার করছে। ওরা আসি যখন আমাদেরকে স্পিড বোটে উঠাইতেছে, তখন ছাদের মধ্যে 1 ফিট পানি, ছাদের মধ্যে 1 ফিট পানি। তখন গরু বাছু ওখানে রাখি দিয়ে আমরা উঠি। শুক্রবার দুপুর 3টা উঠছি, রাত 8টায় যাইয়া ফেনী তুমিয়া মসজিদের ওখানে নিয়ে আমাদেরকে আশ্রয় দিই। গরু ছাগলগুলো আজ পর্যন্ত যেতে পারেনি, আজকে যাইতেছি বাড়িতে। আর আসার সময় রাস্তার মধ্যে যা মানুষ দেখছি। তবে আমার পাশের বাড়িতে যারা ছিল তারা দমদমার উপরে উঠছিল। এরা 4 দিনে অনাহার, জানি আমি যতটুকু। পরে খাবার পাইছি কিনা আর জানি না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আর ভাইরা ডুবাইতে থাকে জীবনে এগুলো আসলে কোনোদিন আমরা দেখি না, যা দেখার মতো কোনোদিন আমরা এটা কল্পনা করি না। আর পানি দিয়ে এতটুকু বাড়বে কেউ কল্পনা করা নাই। সবাই মনে হচ্ছে যে অত 1 হাঁটু হবে বা গলার সময় 2 সাইড, কিন্তু যে সময় দমদমার উপরে উঠে দমদমার সাথে লাগিয়ে গেছে, ওইসব লোকগুলো মারা গেছে। মানে হঠাৎ করে পানিটা চলে আসছে, হঠাৎ করে পানি রাত্রে আসছিল। পানিটা রাত্রে দিনে বাড়ছে, কিন্তু রাত্রের দমদমা পর্যন্ত গেছে, বেশি ডুবেছে রাত্রে মানে পুরো বিল্ডিং নিচে চলে গেছে। হ্যাঁ, রাত্রে মানে ওভার এক্সেস হয়ে গেছে রাত্রে, বৃষ্টিটার পরে। রাত্রে মানে অনেক মানুষ কি মারাও গেছে এরকম? মানুষ যারা দমদমার উপরে ছিল ওই লোকগুলো মারা গেছে। আর গরু ছাগল তো যা যেতটুকু দেখছি আর কি, লাইট যেটুকু স্রোতে নিয়ে যাচ্ছে, গরু ছাগল সাঁতার কাটছে। মানে স্রোত খুব ছিল, স্রোত ছিল রাত্রে স্রোতে। হ্যাঁ, রাত্রে স্রোত হয়েছে, প্রচুর স্রোত ছিল, স্রোতে বাসায় নিয়ে গেছে। কিন্তু কেউ খাওয়ার আজকে দিয়ে মনে করেন বাড়িতে যাচ্ছি, একটু চিরা মুড়ি নিয়ে যাচ্ছি, খাওয়ার কিছু নেই। ধান আছে, চাউল আছে, সব পানিতে ডুবে গেছে, সব পানি একদম। মানে এখন যাই একটা শুইব সেটাও কিছু নয়, কম্বল বালি শুতে যা আছে যা আছে সব কিছু নাই। বাস এই একটা শার্টে আজকে 1 সপ্তাহ দিয়েছে। আপনার এই যে উদ্ধার যে সময় হয়েছিলেন, যেন স্পিড বোটে নিয়ে আসছিল আপনাদেরকে ছাত্ররা, কে ছিলেন আপনারা? আমার ভাই, আমি, আমার ফ্যামিলি 5 জন, আমার ভাইয়ের ফ্যামিলি 4 জন, টোটাল আমার ভাইয়ের ফ্যামিলি আমরা 5 ফ্যামিলি আমরা 20 জন ছিলাম। 20 জন। হ্যাঁ, পাতিজা 2টা চট্টগ্রাম থেকে আসে, ছোট বাচ্চাও ছিল। ছোট বাচ্চা, আমার বাচ্চাটা 2 মাসের বাচ্চা, আমার ছেলেটা। আমি তো ওইটার জন্য বেশি ভয় পেয়েছিলাম। মানে আমার কিছু উপরে দিয়ে বৃষ্টি, নিচে পানি, মানে ভয়াবহ অবস্থা, জীবনে এটা মানে আমার থেকে আমরা আল্লাহ পাক বাঁচাই দিয়েছে। মানে তখন তো মনে হয়েছে যে আর বাঁচবেন না। যখন ছাদে পানি ঢেউ লাগে উঠতেছে, তখন বলছে যে আর বাঁচার কোনো উপায় না। তখন বড় একটা পাতিল নিছি, ও পাতিলের মধ্যে আমার বাচ্চাটা রাখছি, 2 মাসের বাচ্চা। ওটার মধ্যে রাখি কোমরের সাথে রশি বাঁধি। আমার ওয়াটারকে আমি মরে গেল, আমার বাচ্চাটা তো ভাসবো পানি, কেউ যদি পায় রাখি। পরে গাছের সাথে পানি দিয়ে রেখেছি, উপরে একটা প্লাস্টিক দিয়ে ঢাকিয়ে দিয়েছি, বৃষ্টির পানিটা পাতিলের মধ্যে। মানে নিজের মায়া ছেড়ে দিয়েছেন, মানে বাচ্চাটা যাতে অন্তত বাঁচে, যেমন পাতিলে রেখে দিয়েছেন বাচ্চাটা। এরপরে আমার একটা ছিল এটাই জীবন। আর আমার ছোট ভাইয়ের 5 মেয়ে, এর একটা মেয়ে আছে 2.5 বছর, ও মালয়েশিয়া থাকে।
হের কোনো ছেলে নাই, মানে পুরুষের মধ্যে আমি একজনে ছিলাম, আর আমার ভাতিজারা চিটাগাং থেকে আসি, মানে সবাই মহিলা, সব মহিলা, শুধু আপনি একাই পুরুষ? আমি একাই। আমার বাইরের ঘরে তো দরজার তালাই মারতে পারে না ওইভাবে, আমি চিল্লি করে ওদেরকে আনিয়ে কোনো রকম ছাদে উঠেছি, তখন ছাদে উঠেই তখন গলার সময় পানি, ভাবির এক হাত দিয়ে ধরছি, ভাতিজাদের ছোট একটা ভাতিজা ছিল ওটার একটা ছোটো ভাতিজা নিয়ে আর কাঁধের উপরে উঠেছি। সাঁতারটা আমার সেজভাই মারা গেছে 15 দিন এসে, ও বিধবা, ওরে সাঁতার জানে না, ওরে বহুত কষ্ট করে আমি উঠাইছি ছাদে, ছাদের পানি দেওয়া হচ্ছে, তখন বলছে সবাই আল্লাহ আল্লাহ করো, জীবনে আসে শেষ কলমা টলমা পড়ি, উঁচু বানাই, ভালো পানিতে উঁচু বানাই কলমা পড়ি, তবা তাস্তির করে নিয়েছেন। যাওয়ার পরে 1 ঘন্টা পরে নেট তো নাই, এত যোগাযোগ নাই, ভাতিজা দেখি উপর থেকে দূরের থেকে আর কি সিগন্যাল দিতেছে পাতা গাছে, মানে আমরা এখান থেকে সিগন্যাল দিই, আমরা তো সিগন্যাল নেই, পরে দেখি যে মাটিতে ঘুরে আনি সাদলও লাগাইছে, লাগাই মানে তখন তো মানে মৃত্যুর অবস্থা, মানে ওই দিকে তো সব পানি আর পানি, তখন তো বোঝার অবস্থা না বাড়ি কার বাড়ি কোন জায়গায় আছে, কার বাড়ি কার কোথায়, পাশে বাড়িতে কে আছে না আছে সেটাও আমরা জানি না, আর আমরা কোথায় আছি ওরাও জানি না। ঠিক আছে, আপনার ভাতিজা যখন আসছে মানে স্পিড বোট নিয়ে, তখন তো বোঝার কোনো উপায় নাই যে আপনার বাড়িটা চেনার তো কোনো উপায় নাই, কারণ পানি আর পানি, ইশারা করে রাখছি, শুধু লাল ফ্ল্যাগ দিয়ে রাখছেন, বলছি যে প্লাগ আছে, প্লাগের উপরে তোমরা আর প্লাগ আমরা লাগতেছি, আর যখন চিরাংতে রওনা করছি তখন একবার যোগাযোগ করছি, পরে আর যোগাযোগ নেই, পরে আর যোগাযোগ, পরে কি মোবাইল অফ হয়ে গেছিল, নেটওয়ার্ক সব নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে, সব লাইট এখনও তো আমার ফ্যামিলি আছে, কালকে রাতে আমার ওয়াইফের ডায়রিয়া বমি হয়ে মারা যাওয়া, তারপরে কোনো রকম আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, মুর্শিদাবাদ আছে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনার জীবনের মানে বাস্তব জিনিস কিছু মানে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম। আচ্ছা, কয়দিন পরে যাচ্ছেন বাড়িতে? 5 দিন পরে। আচ্ছা, 5 দিন পরে গরু ছাগল ছাদের উপরে রেখে আসছিলেন? জি। 5 দিন পরে ছাগল রাখিয়েছি, একটা গাভী একটা বাছুর রাখিয়েছি। ওইগুলি বাচ্চা আছে কিনা এখন বলতে পারেন না? যাই দেখুন আল্লাহ পাক এটা কিছু তো সর্বহারা হয়ে গেছে, আমাদের কিছুই নাই এখন, এটা এরকম তো শত শত ফ্যামিলি এরকম হয়েছে, শত ফ্যামিলি, মানে পুরা গ্রামে অবস্থা যেভাবে বাইসে গেছে, গ্রাম তো ওইদিকে যায় না, গ্রামের লোকেরা ত্রাণ পায় না, ত্রাণ যায় মেইন রোডের মধ্যে, মেইন রোডে যায়। গ্রামে মানুষ যদি গ্রামে ঢুকেন তাহলে বুঝতে পারবেন গ্রামের মানুষ কেমন অবস্থায় আছে। জি, আমরা ইনশাল্লাহ গ্রামে ঢুকবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দোয়া করে না ভাইয়া। আচ্ছা, আপনিও দোয়া করেন, আর দোয়া করি যাতে আপনাকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করে, কারণ আপনি অনেক কষ্ট আমার বাচ্চাটার জন্য দোয়া করে। অবশ্যই আপনার বাচ্চার জন্য দোয়া করি। বাচ্চাটার বয়স কত? 2 মাস। 2 মাস বাচ্চাটা, কষ্টের বিষয়। তবে যে মানে দৃশ্যগুলি আপনি এই ধারণ করছেন, যেগুলি আপনি বাস্তবের সাথে মানে মোকাবেলা করছেন ধৈর্য সহকারে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ এই অবস্থা তো আসলে হতাশার মধ্যে পড়ে এমনিতেই মানুষের স্ট্রোক করে মারা যাওয়ার কথা। জি ভাই, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।